শবে কদরের রাত্রিতে কি স্পেসিফিক কোনো সূরা পড়তে হবে কি? অনেকে বলে হুজুর সূরা কদরটা কি পড়া মাস্ট বি, এটা কি পড়তে হবে, খুবই জরুরি এই বিষয়। এই ক্ষেত্রে কোনো আলাদা নিয়তের কারণে, এই নিয়তের ফিতনার কারণে অনেকে নামাজটাই পড়ে না। কদরের ক্ষেত্রে কি কোনো নির্ধারিত রাকাত রয়েছে? শবে কদরের নামাজ মনে হয় 20 রাকাত, মনে হয় 26 রাকাত। যদি মিনিস্ট্রেশনাল কোনো পিরিয়ড নারীদের থাকে এই সময়, শবে কদরের রাত্রিতে একটি দোয়া বেশি বেশি পড়বেন, এই রাতের বেলা 100 বার পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আজহারি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো এবং প্রথম যে টপিক সেটি হচ্ছে শবে কদরের নামাজের ক্ষেত্রে নারী এবং পুরুষের নামাজে কোনো পার্থক্য আছে কিনা, সিস্টেমেটিক্যাল রুলসে কোনো ডিফারেন্ট আছে কিনা এ বিষয়ে আমরা কথা বলবো প্রথমত। সেকেন্ড যে টপিক সেটি হচ্ছে নারীদের যে মিনিস্ট্রেশনাল পিরিয়ড আছে, এই সময়ে যদি রমজান মাসের শবে কদরটা আসে, অর্থাৎ মাসিক অবস্থায় অথবা ঋতুস্রাব অবস্থায় যদি শবে কদরের রাতটা চলে আসে, অ্যাট দ্যাট টাইম নারীরা কেমন করে তাদের আমলগুলো করতে পারে, কী ধরনের আমল তারা করতে পারে। টুডে উই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার ইনশাআল্লাহ তাআলা। প্রথম যে টপিক ছিল সেটি হচ্ছেই যে আসলে শবে কদরের নামাজের ক্ষেত্রে নারী এবং পুরুষের মাঝে কোনো পার্থক্য আছে কিনা। প্রথমে এটার উত্তর করতে চাই, উত্তরটি হচ্ছে নো। নামাজের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, নিয়াতের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তার মানে হচ্ছে বেসিক যে পার্থক্য অলওয়েজ থাকে, রুকুর ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে তো অলওয়েজ ছিল, থাকবে এবং আগামীতেও এটি সবসময় বহাল থাকবে। কিন্তু মানে অন্য কোনো পার্থক্য কিন্তু শবে কদরের ক্ষেত্রে নেই। অর্থাৎ অনেকেই এরকম বলে যে হুজুর আমাদের নামাজ কি আলাদা, পুরুষদের কি নামাজ আলাদা শবে কদরের ক্ষেত্রে? আসলে উত্তরটা হচ্ছে নো। তবে কিছু বিষয় আমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার জানতে হবে। সেটি হচ্ছেই প্রথম যে বিষয় সেটি হচ্ছেই যে অনেক মা বোনরা আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর আসলে শবে কদরের রাত্রিতে কি স্পেসিফিক কোনো সূরা পড়তে হবে কি, নির্ধারিত কোনো সূরা পড়তে হবে, মানে অমুক সূরা তারপরে অমুক সূরা তারপরে অমুক সূরা পড়তে হবে কি? এক্ষেত্রে উত্তরটি হচ্ছে প্রিয় মা এবং বোনেরা, এক্ষেত্রে স্পেসিফিক নির্ধারিত কোনো সূরা নেই। আপনার যে সমস্ত সূরা মেমোরাইজ করা আছে, এনি কাইন্ড অফ সূরা আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এটা 1 পারা থেকে হতে পারে, 2 পারা থেকে হতে পারে, যে কোনো সূরা আপনি ইউ ক্যান রিসাইট অন ইউর সালাহ ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এটি হচ্ছে প্রথম উত্তর, যে নামাজের ক্ষেত্রে কোনো নির্ধারিত সূরা নেই। অনেকে বলে হুজুর সূরা কদরটা কি পড়া মাস্ট বি, এটা কি পড়তে হবে, খুবই জরুরি এই বিষয়টি? উত্তর হচ্ছে না, সূরা কদরটা পড়া কোনো জরুরি বিষয় নয়। এটা যে কদরের রাত্রি বলে সূরা কদর পড়তে হবে এরকম কোনো শর্ত করা নেই, বরং আপনি যে কোনো সূরা যেটা আপনার মেমোরাইজ করা আছে, মুখস্থ করা আছে, আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সেকেন্ড যেই নিরসন আমি করতে চাই সেটি হচ্ছে যে অনেকে আমাদেরকে বলেন যে হুজুর এই ক্ষেত্রে কি কোনো আলাদা নিয়ত রয়েছে, মানে ইন্টেনশনালি কোনো রকম স্পেসিফিক কোনো ওয়ার্ড আছে কিনা, যে সমস্ত ওয়ার্ডের মাধ্যমে আমরা নিয়ত করব। দেখুন, এই ক্ষেত্রে আমরা অনেক বেশি ফিতনা করে ফেলি। ইসলামটা কিন্তু এতটা কঠিন নয়। অনেকে নিয়তের কারণে, এই নিয়তের ফিতনার কারণে অনেকে নামাজটাই পড়ে না। মনে করে যে নিয়ত জানি না, আরবি নিয়ত মুখস্থ নেই, কি আর নামাজ পড়বে, পরে তারা নামাজই পড়ে না। এটা কিন্তু ইটস টোটালি রং আইডিয়া। এই ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে আরবি মুখস্থ করে নিয়াত করতে হবে, না হয় নামাজ হবে না। স্পেসিফিক অমুক নিয়াত করতে হবে, তমুক নিয়াত করতে হবে, ইটস টোটালি অ্যান্ড কমপ্লিটলি রং আইডিয়া। এটা একদম পরিপূর্ণ একটা ভ্রান্ত ধারণা আমাদের ভিতরে রয়েছে। এক্ষেত্রে কোনো নিয়াত নেই, আপনি জাস্ট বলবেন যে আল্লাহ আমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ছি তোমার সন্তুষ্টির জন্য, অথবা বলবেন আল্লাহ আমি 2 রাকাত নফল পড়ছি ফর স্যাটিসফ্যাকশন, আপনার যে সন্তুষ্টি এটা অর্জন করার জন্য আমি এটাই পড়ছি। এছাড়া অন্য কোনো বাড়তি শব্দ আরবি মুখস্থ করা এটা জরুরি নয়। বাকি হ্যাঁ, যদি আপনি চান আপনি পড়তে পারেন, আপনি নিয়াত করতে পারেন আরবিতে, কিন্তু এটাকে কঠিন করবেন না, এটাকে মাস্ট বি করে নেবেন না, এটাকে ওয়াজিব করবেন না। এটি হচ্ছে সেকেন্ড সংশয় নিরসন। থার্ড যে বিষয়টা বলতে চাই সেটি হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদেরকে অনেকেই বলেন যে হুজুর শবে কদরের ক্ষেত্রে কি কোনো নির্ধারিত রাকাত রয়েছে, যে 20 রাকাত পড়তে হবে, নাকি 10 রাকাত পড়তে হবে, নাকি 6 রাকাত পড়তে হবে? দেখেন, দেয়ার ইজ নো স্পেসিফিক সালাহ অন দ্য নাইট অফ কদর। শবে কদরের রাত্রিতে কোনো রকম কোনো নির্ধারিত সংখ্যা হাদিস দ্বারা বা কোরআন দ্বারা প্রমাণিত নয় যে এত রাকাতই পড়তে হবে, না পড়লে হবে না। শবে কদরের নামাজ মনে হয় 20 রাকাত, মনে হয় 26 রাকাত, এরকম কোনো স্পেসিফিক কোনো সংখ্যা কোরআন এবং সুন্নাহ কোথাও উল্লেখ নেই। এটি হচ্ছে আমাদের 3 নাম্বার সংশয় নিরসন। আশা করছি আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আর দ্বিধা দ্বন্দ্বে ভুগবো না এবং সকলেই আমরা আমাদের যতটুকু ক্যাপাসিটির ভিতরে কোলায়, আমাদের ক্যাপাবিলিটির ভিতরে, আমাদের সাধ্যে যতটুকু কোলায় আমরা বেশি বেশি নফল নামাজ পড়বো, আমাদের সালাদগুলোকে আমরা লং করব। দেন ইউর সালাহ
will be acceptable to your Lord ইনশাআল্লাহ তাআলা। যদি আমরা আমাদের নামাজটাকে লং করতে পারি, সুন্দর করে স্লোলি পারফর্ম করতে পারি, মনে রাখবেন there is no rushing in salah, নামাজে কোনো তাড়াহুড়া নেই। এজন্য নামাজ যখন পড়বেন আস্তে ধীরে পড়বেন, কম রাকাতই পড়েন, কিন্তু you have to long your salah, you have to perform your salah in long way, লম্বা করে পড়বেন, then your salah ইনশাআল্লাহ will be acceptable to your Lord, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সো এটি ছিল ফার্স্ট টপিক। সেকেন্ড যে টপিক সেটি হচ্ছে এই যে আসলে যদি মিনিস্ট্রেশনাল কোনো পিরিয়ড নারীদের থাকে, এই সময় হায়েজও থাকতে পারে, নেফাসও হতে পারে, এই সময়ে শবে কদরের রাত্রে তারা কীভাবে ইবাদত করতে পারে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেক্ষেত্রে প্রথম যে ইবাদত আমি সাজেশন করতে চাই সেটি হচ্ছে এই যে আপনি প্রথমত এ রাতে আল্লাহর হাবিবের দোয়া শেখানো, যে দোয়া উনি শিখিয়েছেন, সে দোয়াটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন, হে আয়েশা, শবে কদরের রাত্রিতে একটি দোয়া বেশি বেশি পড়বা। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। খুবই সহজ একটি দোয়া অ্যান্ড ইটস ফেমাস দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি ক্ষমা করে দেন। এই দোয়াটি যদি আপনি বেশি বেশি পড়তে পারেন, এটা পড়লে আপনার উপকার হবে এই যে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য এটার জন্য ওযুর দরকার নেই, এটার জন্য গোসলের দরকার নেই, এটা আপনি নাবাক অবস্থাতেও এটি আপনি বেশি বেশি রিসাইট করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এটি হচ্ছে ফার্স্ট আমল। সেকেন্ড যে ডিস বা আমল সেটি হচ্ছে এই যে আপনি এ রাতের বেলা 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আই ওয়ান্ট ফরগিভনেস, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি তোমার কাছে ক্ষমা চাই। এই দোয়াটা, ইস্তিগফারটা আপনি 100 বার পড়বেন। এক্ষেত্রে আপনি লং করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি চাইলেটাকে লংও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি সাজেশন করব, যেহেতু সহজ আমরা করতে চাই, এজন্য আমরা আস্তাগফিরুল্লাহ এটি আমরা 100 বার পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর যেই বিষয় সেটি হচ্ছে আপনি যে আমলটি করবেন সেটি হচ্ছে আপনি বেশি বেশি জিকির করবেন। আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন, ইফ ইউ হ্যাভ লট অফ মেন্টাল ইনস্টেবিলিটি, ইফ ইউ হ্যাভ লট অফ ডিপ্রেশন and you want to remove your all the depression, so there is only one way, that is you have to remember the name of your Lord. আপনি যদি আপনার হৃদয়ের সমস্ত জ্বালা পোড়া, যন্ত্রণা, কষ্ট, দুঃখ সব কিছু দূর করতে চান, এখানে একটাই উপায়, সেটি হচ্ছে আল্লাহর নামের জিকির করেন। আল্লাহ 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 বেশি বেশি জিকির করেন, দেন ইউর অল দ্য ডিপ্রেশন উইল বি রিমুভ। আপনার যত দুশ্চিন্তা আছে, দুঃখ, মেন্টালি ডিপ্রেশন, মেন্টাল ইনস্টেবিলিটি, এই সব কিছু আল্লাহর জিকিরের মাধ্যমে সব কিছু অচিরে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সো ইফ ইউ ওয়ান্ট টু গেইন দ্য স্যাটিসফ্যাকশন অফ ইউর হার্ট, then you have to recite the Quran and you have to remember the name of your Lord. আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চান এবং পাশাপাশি আপনার হৃদয়ের প্রশান্তি যদি আপনি অ্যাচিভ করতে চান, অর্জন করতে চান, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে এবং বেশি বেশি আল্লাহর নামের জিকির আপনি করবেন। কিন্তু যেহেতু হায়েজ অবস্থায় আপনি পারছেন না, কোরআনটা ধরতে পারছেন না, সেক্ষেত্রে আপনি জিকিরটা বেশি বেশি করবেন, আল্লাহ আল্লাহ বলে জিকির করবেন। এটি হচ্ছে আপনার জন্য 3 নম্বর আমল। এক্ষেত্রে আপনাকে একটু সাজেশন দিতে চাই যে আপনি এখানে 4টা জিকির করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকিরের যে কোনো জিকির আপনি এ রাতের বেলা করতে পারেন বেশি বেশি। 4 নম্বর যে আমল সেটি হচ্ছে এই যে এ রাতের বেলা বিফোর ইউর ওয়ারশিপিং, বিফোর স্টার্টিং দ্য ওয়ারশিপ, আপনি যখন ইবাদত শুরু করবেন তার পূর্বে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার জ্ঞান হওয়ার পর থেকে আজ অবধি আমাকে যত মানুষ কষ্ট দিয়েছে, যত মানুষ মেন্টালি ফিজিক্যালি আমাকে অ্যাটাক করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে দুঃখ দিয়েছে, আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে, আমাকে মিথ্যা বলেছে, এই সমস্ত প্রকারের মানুষকে আজকে আমি আমার হৃদয় থেকে ক্ষমা করে দিলাম। আপনাকে ইউ হ্যাভ টু মাস্ট ডু দিস আমল। এই আমলটা আপনাকে করতেই হবে এবং এই আমল ইটস এ ভেরি গুড আমল দেন এনি আমল। এই আমলের সাথে গুরুত্বপূর্ণ আমল আর হতে পারে না। এজন্য আপনি এই আমলটা অবশ্যই করবেন যে আল্লাহ আমি আজকে সবাইকে ক্ষমা করে দিলাম, আমার হৃদয়ে কারোর জন্য কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো প্রকারের কোনো দুঃখ হৃদয় নেই, আমি সবাইকে আজকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। দেখবেন যে এই ছোট্ট আমল যদি আপনি করতে পারেন, আল্লাহর কাছে আপনি সবচাইতে অধিক
একটি প্রিয় বান্দা হয়ে যাবেন। দেখুন প্রিয় মা এবং বোনেরা এবং আমার প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই চান এবং আমিও চাই, আমরা সকলেই চাই যে আমাদের সমস্ত গুনাহ আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাক, আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। তো আল্লাহ বলছেন ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি তোমরা চাও যে তোমাদের সব গুনাহ আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাক, ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, তোমরাও ক্ষমা করো, তোমরা সহনশীল হও, এরপর তোমরা জেনে রাখো তোমাদের রব সহনশীল এবং ক্ষমাশীল। এজন্য আমরা যদি চাই যে আল্লাহর কাছে আমাদের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাক, সো প্রথম যে স্টেপ আমাদের জন্য হবে সেটি হচ্ছে আমরা সবাইকে ক্ষমা করব। যদি আমরা সবাই ক্ষমা করতে পারি, দেন আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ আমল। 5 নম্বর যে আমল সেটি হচ্ছে যে আপনি আপনার হৃদয়কে অন দিস নাইট ইউ হ্যাভ টু ক্লিন ইউর সেলফ ফ্রম এনি কাইন্ড অফ জেলাসি, ফ্রম এনি কাইন্ড অফ ব্যাকবিটিং। আপনি এই রাতের বেলা আপনার হৃদয়কে সমস্ত প্রকারের হিংসা, বিদ্বেষ, সমস্ত প্রকারের এই সমস্ত বাজে জিনিস থেকে আপনি নিজের সেলফকে মুক্ত করবেন এবং বলবেন যে আজ রাত থেকে আমার হৃদয়ে কারোর জন্য কোনো হিংসা নেই, কারোর জন্য কোনো বিদ্বেষ নেই। আমি চাই আমার রব প্রতিটা মানুষের জন্য পরিপূর্ণ একটি কল্যাণ নিহিত করে দিক। আমার জন্য কোনো অহংকার নেই, আমার ভেতরে কোনো প্রকার কোনো হিংসা, কোনো বিদ্বেষ নেই। এটি আপনি আল্লাহকে বলবেন এবং আপনার সেলফকে পরিপূর্ণ হিংসা মুক্ত করবেন, ভায়োলেন্স মুক্ত করবেন, পরিপূর্ণ জেলাসি থেকে আপনার সেলফকে আপনি প্রোটেক্ট করবেন ইনশাআল্লাহ তাআলা। এটি হচ্ছে 5 নম্বর আমল। 6 নম্বর যে আমল সেটি হচ্ছে আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমি আর বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই আমলটি আপনি করবেন 100 বার। আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পড়বেন। এর দ্বারা আল্লাহর হাবিব বলেন যে ওই বান্দা এবং ওই বান্দির পেছনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদি এটা আপনারা বেশি বেশি পড়বেন এবং 100 বার পড়বেন ইনশাআল্লাহ তাআলা। এবং আরেকটি আমল হচ্ছে 7 নম্বর আমল, সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু লম্বা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আগের ওয়ার্ডটা ঠিক থাকবে, এটা একটু বাড়বে কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, একটু বাড়িয়ে বলবেন। এই দোয়াটি আপনি যদি বেশি বেশি পড়েন, আল্লাহর হাবিব বলেন যে এটি ছোট হলেও কিয়ামতের ময়দানে এটা আমল নামার যে মিজানটা হবে এটাকে ভারী করে দেবে। অর্থাৎ আপনার আমল যদি স্টেবল না হয়, অর্থাৎ গুনাহ বেশি হয়ে যায়, আমল কম হয়ে যায়, সেক্ষেত্রে এই ছোট্ট আমলটা আপনার হাসরের ময়দানে আপনার নেক আমলের পাল্লাকে ভারী করে দেবে। এজন্য আমরা বেশি বেশি পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এটি হচ্ছে 7 নম্বর। 8 নম্বর যে আমল, সর্বশেষ যে আমল, সেটি হচ্ছে আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। সবচেয়ে ছোট্ট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে সবচেয়ে দ্য মোস্ট স্মলেস্ট দুরূদ এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সবচাইতে ছোট্ট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আপনি পড়বেন। আর যদি আপনার কাছে লম্বা সময় থাকে, আপনার যদি দুরূদ ইব্রাহিম মুখস্থ থাকে, আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি আপনার মুখস্থ না থাকে, আপনি গুগলে সার্চ করতে পারেন দুরূদ ইব্রাহিম লিখে, এটি আরবি হরকত সহ জবরজের সহ চলে আসবে ইনশাআল্লাহ। সো এই ছিল 8টি আমল মা বোনদের জন্য, যে আমলগুলো আপনারা এই রাতে করবেন। আপনাদের অজুও লাগবে না, গোসলও লাগবে না, অপবিত্র অবস্থায় থাকলেও এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য আমরা আশা করছি এবং আমরা চাচ্ছি যে আপনারা এই আমলগুলো করুন। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক। মা বোনদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ রাতটাকে ইবাদতের মাধ্যমে কাটাবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।